সাথে আমরা লড়ছি। বিশাল একটা মিছিল জাতীয় কংগ্রেসের তরফ থেকে এখানে পুলিশের স্বজনপ্রদানের বিরুদ্ধে ব্যারাকপুর স্টেশন থেকে জাতীয় কংগ্রেসের বিশাল একটি মিছিল পুলিশ কমিশনারেটের দিকে যাচ্ছে এবং তারা ডেপুটেশন জমা দেবেন বলে জানিয়েছেন। এবং দেখা যাচ্ছে প্রচুর জাতীয় কংগ্রেস কর্মী এখানে পুলিশ কমিশনার এখানে হাজির হয়েছে। আমরা সেই চিত্রটা আপনাদের সামনে দেখিয়ে দেবো যেভাবে পুলিশ আধিকারিকের অফিসের সামনে ওনারা ডেপুটেশন জমা দিতে আসছেন সেই চিত্রই আমরা আপনাদের সামনে দেখাচ্ছি। ডেপুটেশন জমা দেবে এবং দেখা যাচ্ছে পুলিশ কমিশনারের সামনে এসে গেছে এবং এখানে পুলিশ আধিকারিককেও দেখা যাচ্ছে, পুলিশ কর্মীদেরও দেখা যাচ্ছে, যেখানে সমস্ত জাতীয় কংগ্রেসের সৈনিকেরা আজ পুলিশ কমিশনারকে একটি ডেপুটেশন জমা দেবে বলে ওনারা আজকে জানিয়েছেন। যদি না মানা হয় তাহলে অধীর চৌধুরীকে নিয়ে, প্রদেশ সভাপতি অধীর চৌধুরীকে নিয়ে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবে বলে জানিয়ে দিয়েছেন। আজকে সেই চিত্রটাই আপনাদের সামনে আমরা দেখাচ্ছি, তুলে ধরছি। আপনারা দেখতে থাকুন। আমরা পুলিশ আধিকারিকের কাছে কৈফিয়ত জারি করব। আজকে দিকে এখানে এত সামাজিক কাজকর্ম বেড়ে চলেছে, আমরা আজকে জানতে চাইবো আজকে সরকার এখানে দেখা যাচ্ছে একটি বিশাল র্যালি আসছে জাতীয় কংগ্রেসের তরফ থেকে পুলিশ কমিশনারের আধিকারিকদের কর্মসূচি আছে, সেই চিত্রই আমরা দেখাচ্ছি। একটা বাচ্চা ছেলেকে খুন করা হয়েছে, বানিয়ারি কিছুদিন আগে জারি দলের লোক ওখানে খুন হলো, ব্যারাকপুরের চারিদিকে খুন করা হচ্ছে। সেই হিসাবে আজকে আমরা এরপরে কর্মসূচিটা কি করবেন? এরপরে যদি এটা না ইয়ে হয় তাহলে আমরা যারা কর্মসূচি অজিতদাকে নিয়ে আমরা দরকার হলে বড় প্রোগ্রাম নেওয়ার ব্যবস্থা করছি। অর্জুন চৌধুরীকে নিয়ে দল বদল করলো, কি বলবেন? অর্জুন দল বদল, ওদেরকে সব নাটক চলছে, বিজেপি আর তৃণমূলের একটা গোটা গেম। ওরা নিজেদের মধ্যে নিজেরা ইয়ে করে নিচ্ছে। ইলেকশন আগে কত কি কথা বললো সে দেখলাম আবার কালকে সব একসঙ্গে। এটা কোনো রাজনীতি হচ্ছে এখন পশ্চিমবঙ্গে, কোনো রাজনীতি হচ্ছে চরিত্র বলে তো কিছু আছে মানুষের। খালি দল চেঞ্জ 2 বছরের মধ্যে আবার চেঞ্জ। মানুষ কিন্তু ভালো মেনে নিচ্ছে না, এটা বলতে পারে। ভোট হলে কিন্তু ভোট পাবে না এরা। ভোট কিন্তু হলে দেখবেন যদি ভোট হয় তাহলে কিন্তু ওরা এত ভোট পাবে। আজকে আপনারা কি দাবি নিয়ে আজকে কমিশনারের কাছে আপনারা ডেপুটেশন জমা দিতে এসেছেন? মূলত কি আজকে আপনাদের অভিযোগ আছে? দেখুন, মূলত আজকের যে উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের সভাপতি তাপস মজুমদারের নির্দেশে আমাদের এই কর্মসূচি, আমি ব্যারাকপুর কংগ্রেসের সভাপতি সমদাস এই প্রোগ্রামে সম্পূর্ণ সহযোগিতা সময় মিলে আমাদের মূলত যে বিষয় সে বিষয় হচ্ছে যে রাজ্যে আইন শৃঙ্খলা টোটালি ভেঙে পড়েছে। কথা বলার অপেক্ষা রাখে না যে খুন, ধর্ষণ, নারী নির্যাতন প্রতিনিয়ত চলছে। তার উপরে যেভাবে আজকে এই বর্তমান সিচুয়েশনে যে এসএসসি দুর্নীতি, মানে স্বাধীনতার পরে আমার মনে হয় বাংলার সব থেকে বড় দুর্নীতি। তাই এই অভিযোগ আমাদের আগামী দিনে আরো বড় কর্মসূচি তৈরি করবে আমাদের অধীর রঞ্জন চৌধুরী। আমরা আগামী দিনে যে কর্মসূচি তৈরি করব এবং এই শাসক দলকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি এবং পুলিশ প্রশাসনকে আমরা হুঁশিয়ারি অবিলম্বে আপনারা যেভাবে তৃণমূলের ঝান্ডা ধরে যেভাবে আপনারা তৃণমূলের হয়ে কাজ করছেন, তাই আপনারা অবিলম্বে আপনাদের উর্দি খুলে তৃণমূলের প্রকাশ্যে ঝান্ডা ধরুন। তারপরে আমরা বুঝে নেব আপনাদের সাথে যে আমরা কিভাবে বাংলায় আপনারা শাসন চালাচ্ছেন এবং যেভাবে ধর্ষণ, নারী নির্যাতন তার বিরুদ্ধে আজকে আমাদের এই লড়াই। তাই আজকে আমরা এই অভিযানে এসেছি এবং সাধারণ মানুষকে নিয়ে এই অভিযানে আমরা বিশাল সমর্থন পেয়েছি। এই সমর্থন নিয়ে আগামী দিনেও আমরা যদি সমস্যার সমাধান না হয়
আজকে সমস্যার সমাধান নয়, এরপরে বিকল্প কি ব্যবস্থা নেওয়া নিশ্চয়ই যায়? এরপরে আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আমাদের নির্দেশ দেবে এবং আমাদের জেলা সভাপতি নির্দেশ দেবে, সেই অনুসারে সেই পথে দেখানোর পথেই আমরা চলতে থাকবো। আর হয় আগামী দিনে আমরা আরো বড় কর্মসূচি নেব এবং আমরা তাই আজকে আমরা এখানে এই প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে গেলাম। তাই আমরা আগামী দিনে যে কর্মসূচি নেব তার আরো অনেক বৃহৎ আকারে কর্মসূচি এবং সারা বাংলার মানুষের কাছে এই বার্তা যাবে, এই কথাই আমি বলছি। জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুগণ, আপনারা জানেন এখানে পূর্বে ঘোষণা করেছিলাম ব্যারাকপুর কমিশনকে আমরা ডেপুটেশন দেবো। আমাদের এখন এখান থেকে ডেপুটেশন দিতে যাবে আমাদের জেলার সভাপতি শ্রী তাপস মজুমদার, তার সাথে যাবে বিপুল ঘোষাল, তার সাথে যাবে ওয়ার্কিং প্রেসিডেন্ট। নবদ্বীপে হলো, আজকে নর্থ উত্তর দক্ষিণ 24 পরগনা কালদ্বীপে হয়েছে। আজকে একের পর এক ধর্ষণ, একের পর এক নারীদের উপর অত্যাচার। আজকে রাজ্যে আমাদের আইন শৃঙ্খলাকে আমাদেরকে ভালো বলতে হবে। আমরা কমিশনারের কাছে, কিন্তু আপনি সেই দায়িত্ব এবং কর্তব্য থেকে আপনার বিচ্যুতি হচ্ছে। তাই তো আমি আপনার কাছে ঘুম ভাঙানোর জন্য এসেছি। রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা খারাপ, উত্তর 24 পরগনা জেলার আইন শৃঙ্খলা খারাপ, ব্যারাকপুর কমিশনারের আইন শৃঙ্খলা খারাপ। আজকে নারীদের নিরাপত্তা নেই, আজকে রাজ্যের মানুষের নারীদের নিরাপত্তা নেই, আজকে যুবকদের নিরাপত্তা নেই, কর্মসংস্থান নেই। একের পর এক দুর্নীতির সামনে আসছে। এই দুর্নীতি কে তুলছে আঙুল? আমরা কংগ্রেসীরা তুলছি না, তুলছে হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতিরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোখে আঙুল তুলে দেখিয়ে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়